ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে আগামীকাল সকালে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি। একাদশে বেশ কিছু পরিবর্তন আনবেন কোচ। বিপরীতে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসরে নিজেদের বিদায় রঙিন করতে চায় জর্ডান। বাংলা সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচ। একই সময়ে মুখোমুখি হবে আলজেরিয়া ও অস্ট্রিয়া। যুক্তরাষ্ট্র থেকে মুজদেবিন তারেকের পাঠানো প্রতিবেদন। লড়াইটা দুদলের জন্যই নিয়ম রক্ষার। টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা, বিপরীতে টানা 2 হারে বিদায় প্রায় নিশ্চিত অভিষেক বিশ্বকাপ খেলা জর্ডানের। এমন নিরুত্তাপ ম্যাচ নিয়েও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির। কানসাসে সবশেষ অনুশীলনে ঝালিয়ে নিয়েছেন দলের রিজার্ভ বেঞ্চ, পরখ করে নিয়েছেন বিকল্প একাদশ। গোলপোস্টে হুয়ান মুসো ঘাম ঝরালেও আসরে ক্লিনশিট রাখা এমিলিয়ানো মার্তিনেজকেই দেখা যেতে পারে একাদশে। চোট কাটিয়ে মন্তিয়েলের ফেরা রক্ষণে দেবে স্বস্তি। মাঝমাঠে লিয়ান্দ্রো পার্তেস অনুশীলন করেছেন হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায়। সঙ্গে ছিলেন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা জিওভানি লো সেলসো, জুলিয়ানো সিমিওনো ও ভ্যালেন্তিন বার্কো। সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে আক্রমণ ভাগে। শুরুর একাদশে মেসির খেলার সম্ভাবনা খুবই কম। বিকল্প হিসেবে ম্যাচ শুরু করতে পারেন নিকো পাজ, আর লাউতারোর পরিবর্তে দেখা যাবে হুলিয়ান আলভারেজকে। সব মিলে সামনের কঠিন লড়াইয়ের কথা ভেবে বেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার লক্ষ্য আর্জেন্টিনা কোচের। মেসি প্রথমার্ধে খেলছে না। যেসব খেলোয়াড়ের খেলার কথা রয়েছে তারা খেলার মতো সম্পূর্ণ ফিট। তারা এই দলেরই অংশ। কেবল তারা বেঞ্চে বসে আছে বলেই নয়, বরং আমি মনে করি তারা এটার যোগ্য। তারাও অসাধারণ খেলোয়াড়। নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসরের শেষটা রঙিন করতে চায় দলটি। যে পরিকল্পনার মূল ভূমিকায় থাকবেন মুসা আল তামারি এবং আলী ওয়াল ওয়ানের মতো তারকারা। প্রথম 2 ম্যাচে 5 গোল হজম করা জর্ডানের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট। ডিফেন্স সামলে তাই কাউন্টার অ্যাটাকই হবে দলের কৌশল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে আমরাও সেরাটা দিতে চাই আর নিজেদের শেষটা সুন্দর করতে চাই। এটাই হতে যাচ্ছে দুদলের প্রথম লড়াই। এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও জর্ডান। বিশ্বকাপে হারানোর কিছু নেই জর্ডানের, তবে তাদের সামনে আছে অনুপ্রেরণার একটি গল্প। 2022 বিশ্বকাপে প্রতিবেশী দেশ সৌদি আরব হারিয়েছিল আর্জেন্টিনাকে। যে মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পরিকল্পনা জর্ডানের। বিপরীতে দলের স্পিরিট ও মোমেন্টাম নষ্ট করতে চায় না আর্জেন্টিনা, তাই প্রতিপক্ষকে বেশ ভালোভাবে সমীহ করছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। তবে জর্ডান ম্যাচের আগে কেপ ভার্দের সঙ্গে লাইন আপ সুপার 32-তে সেখানে কিন্তু হয়ে গেছে আর্জেন্টিনার। নকআউটে কেপ ভার্দের সামনে সবচেয়ে বড় পরীক্ষা সেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনকে রুখে দেওয়া দলটি এবার মেসিদের বিপক্ষে নতুন স্বপ্ন দেখছে। 4 জুলাই শনিবার ভোর 4টায় মুখোমুখি হবে 2 দল। প্রথমবার বিশ্বকাপ খেলে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ 32-এ উঠেছে তারা। তবে শক্তিশালী প্রতিপক্ষকে আর্জেন্টিনাকে নিয়ে একটুও ভীত নন কেপ ভার্দে কোচ বুবিস্তা। নকআউট নিশ্চিত করার পর তিনি বলেন, আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই। আমরা যা অর্জন করেছি তা নিয়ে দেশ গর্ব করতে পারে। বুবিস্তা আরও বলেন, আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলাই তাদের জন্য গর্বের বিষয়। পাশাপাশি তিনি মনে করেন কেপ ভার্দের এই যাত্রা শুধু তাদের দেশের জন্য নয়, আফ্রিকা ও বিশ্বের ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণা। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে কেপ ভার্দে এবার লিখেছে অবিশ্বাস স্বরূপ কথা। গ্রুপ এইচ থেকে অপরাজিত থেকে রাউন্ড অফ 32-তে নাম লিখেছে দলটি। স্পেন উরুগুয়েকে কাঁপিয়ে দিয়ে এবার বুক চিতিয়ে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। একদিকে লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন, অন্যদিকে ব্লু শার্কসের নতুন ইতিহাস লেখার স্বপ্ন। শেষ হাসি হাসবে কে, মেসি ম্যাজিক নাকি কেপ ভার্দের রূপকথা? মাত্র 5.5 লাখ মানুষের দেশ, জনসংখ্যায় বিশ্বকাপের ইতিহাসের 3য় ক্ষুদ্রতম। কিন্তু মাঠে নামলে এরা যেন একটা চীনের প্রাচীর। প্রথমবার বিশ্বকাপে এসেই কাঁপিয়ে দিয়েছে এইচ গ্রুপ। স্পেনকে রুখে দিল গোলশূন্য ড্রয়ে, আর উরুগুয়ের মতো পরাশক্তিকে আটকে দিল 2-2 গোলে। সৌদি আরবের সাথে ড্র করে অপরাজিত থেকে নকআউটে পা রাখল এই জায়ান্ট কিলাররা।
একেই বলে ফুটবলের আসল ম্যাজিক, যেখানে কাগজের হিসাব নিকাশ পাল্টে যায় এক নিমেষে। চলতি বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে এমন এক লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে যা কেউ স্বপ্নেও ভাবেনি। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা, আর তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আটলান্টিকের অপ্রতিরোধ্য দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে তা নির্ভর করছিল গ্রুপ এইচের 2 ম্যাচের উপর। সৌদির বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে কেপ ভার্দে, কিন্তু ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে, যার ফলে 1 পয়েন্ট যুক্ত হয় কেপ ভার্দের ঝুলিতে। টোটাল পয়েন্ট দাঁড়ায় 3। অবশ্য কেপ ভার্দের তাকিয়ে থাকতে হয়েছিল স্পেন উরুগুয়ের ম্যাচের দিকেও। সেই ম্যাচটিতে হারের স্বাদ পায় উরুগুয়ে, যার ফলে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে ঘরের বিমান ধরতে হলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। উরুগুয়ের হারেই কপাল খুলে যায় কেপ ভার্দের। সৌদির সাথে ড্র করার পরও ইতিহাস গড়ে নাম লেখায় রাউন্ড অফ 32-তে। নকআউটের মঞ্চ মানেই মরণবাচন লড়াই। সামান্যতম পা হরকালেই সোজা বাড়ির টিকিট। চাপটা তাই পুরোটাই লিওনেল মেসিদের কাঁধে। পুচকে দল ভেবে হালকাভাবে নিলে এই বিপদ। স্কালোনির মাস্টার প্ল্যান কি পারবে কেপ ভার্দের এই ডিফেন্সের দেয়াল ভাঙতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে গ্রুপ এল এর শেষ রাউন্ডে একই সময় মাঠে নামবে 4 দল। বাংলাদেশ সময় রাত 3টায় মেটলাইফ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পানামা। একই সময় ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ঘানা। গ্রুপে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের সামনে নকআউটের পথ অনেকটাই সহজ। এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া পানামার বিপক্ষে ড্র করলেই পরের রাউন্ড হবে ইংল্যান্ডের। তবে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যেতে চান হ্যারি কেইনরা। অন্যদিকে 4 পয়েন্ট পাওয়া ঘানারও শেষ 32 নিশ্চিত করতে প্রয়োজন একটি ড্র। তবে সবচেয়ে বড় চাপে রয়েছে ক্রোয়েশিয়া। 3 পয়েন্ট নিয়ে টিকে থাকা লুকা মডরিচের নকআউট উঠতে হলে জয়ের বিকল্প নেই। আর গ্রুপ কে এর শেষ রাউন্ডে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল আর গণপ্রজাতন্ত্রী কঙ্গোর প্রতিপক্ষ উজবেকিস্তান। বাংলাদেশ সময় ভোর 5:30টায় মাঠে গড়াবে ম্যাচ দুটি। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট নিশ্চিত করেছে কলম্বিয়া। এই ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই গ্রুপ সেরার মুকুট থাকবে তাদের মাথায়। এদিকে 4 পয়েন্ট থাকা পয়েন্ট টেবিলের 2-এ রোনালদোর পর্তুগাল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে কলম্বিয়াকে হারাতে হবে তাদের। গ্রুপের অন্য ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে কঙ্গো উজবেকিস্তান। 1 পয়েন্ট নিয়ে থাকা কঙ্গোর সামনে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। আর টানা 2 হারে 0 পয়েন্টে থাকা উজবেকিস্তানও শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই জমে উঠেছে তৃতীয় সেরা দলগুলোর হিসাব নিকাশ। এরই মধ্যে তৃতীয় স্থান থেকে নকআউট নিশ্চিত করেছে 5টি দল। বাকি 3 স্পটের জন্য লড়ছে 6টি দল। সবচেয়ে ভালো অবস্থানে ক্রোয়েশিয়া, বাজে অবস্থানে স্কটল্যান্ড। নকআউটে যেতে নানা সমীকরণ মেলাতে হবে ইরানকে। এরই মধ্যে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে 12 দলের। নতুন নিয়মে এবারের বিশ্বকাপ 48 দলের বিশ্বকাপে প্রতিটা গ্রুপের শীর্ষ 2 দলের পাশাপাশি সেরা 8 তৃতীয় স্থানধারী দলও জায়গা পাচ্ছে রাউন্ড অফ 32-এ। তাই গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই জমে উঠেছে তৃতীয় সেরা দলগুলোর হিসেব নিকেশ। এরই মধ্যেই তৃতীয় স্থান থেকে নকআউট নিশ্চিত করেছে 5টা দল। 3 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 32-এ পৌঁছে গেছে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল। তবে বাকি 3 টিকেটের জন্য লড়ছে 6 দল। এরই মধ্যে বাদ পড়ে গেছে উরুগুয়ে। সবচেয়ে ভালো অবস্থানে ক্রোয়েশিয়া। ঘানার বিপক্ষে পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত। অন্যদিকে কোরিয়ার ভাগ্য নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের উপর। স্কটল্যান্ডেরও তাই। এদিকে যে গ্রুপে মুখোমুখি আলজেরিয়া, অস্ট্রিয়া, এই ম্যাচে ড্র করলে 2 দলই নকআউটে উঠবে। যে দল হারবে তাদের সম্ভাবনা ফিকে হওয়ারও সুযোগ আছে। ইরানের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন সমীকরণ। মিশরের সঙ্গে ড্র করার পর নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে নাই। নকআউটে যেতে হলে ঘানার কাছে হারতে হবে ক্রোয়েশিয়াকে। কঙ্গোর বিপক্ষে উজবেকিস্তানকে অন্তত ড্র করতে হবে। পাশাপাশি আলজেরিয়া, অস্ট্রিয়া ম্যাচ ড্র হলে চলবে না, জিততেই হবে যে কোনো এক দলকে। এরই মধ্যে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে 12 দলের। বিদায় নিশ্চিত হয়েছে হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, জর্ডান, কুরাসাও, উরুগুয়ে, তিউনিসিয়া, তুরস্ক, কাতার, সৌদি আরব, নিউজিল্যান্ড এবং ইরাকের। সবার চোখ এখন তাই গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচগুলোর দিকে। কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যেতে পারে তৃতীয় সেরা দলগুলোর তালিকা। কে হাসবে শেষ হাসি আর কার বিশ্বকাপ যাত্রা থেমে যাবে গ্রুপ পর্বেই, সেই উত্তর মিলবে কয়েক ঘন্টা বাদেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।
ব্রাজিলিয়ান সুপারস্টার ও প্রিয় আইডল নেইমার জুনিয়রের জার্সি উপহার পেলেন ফ্রান্সের ফুটবলার দেজিরে দুয়ে। সেই সাথে নেইমারের কাছ থেকে পেয়েছেন বিশেষ এক ভিডিও বার্তাও, যেখানে নেইমার তাকে সম্বোধন করেছেন চ্যাম্পিয়ন বলে। এমন মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি দুয়ে। সেই মুহূর্তের এক ভিডিও এখন রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঠের লড়াইয়ে ভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও নকআউটে দেখা হলে কেউ কাউকে দেবেন না এতটুকুও ছাড়। কিন্তু মাঠের বাইরের ফুটবল তো তার থেকেও সুন্দর। নিজের ফুটবল আইডল ও ব্রাজিলের সুপারস্টার নেইমারের কাছ থেকে সই করা জার্সি পেয়ে আবেগে ভেসে গেলেন ফ্রান্সের তরুণ তারকা দেজিরে দুয়ে। নরওয়ের বিপক্ষে 4-1 গোলের জয়ে শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সের নকআউট নিশ্চিত করেছেন পিএসজির এই ফরওয়ার্ড। কিন্তু ম্যাচ শেষের সব আলো কেড়ে নিল মাঠের বাইরের এক আবেগঘন মুহূর্ত, যেখানে নিজের আইডলের জার্সি হাতে পান দুয়ে। বিশেষ এই সারপ্রাইজটি তার হাতে তুলে দেন কাজে টিভির জনপ্রিয় রিপোর্টার ইজাবেলা পালিয়ারি। শুধু সাইন করা জার্সিই নয়, দুয়ের জন্য একটি বিশেষ ভিডিও বার্তাও দিয়েছেন নেইমার, যেখানে 21 বছর বয়সী এই তরুণ তুর্কিকে চ্যাম্পিয়ন বলে সম্বোধন করেছেন তিনি। আমি তোমাকে একটি জার্সি পাঠিয়েছি, আশা করি তুমিও তোমার জার্সিটা আমাকে পাঠাবে। আমরা একসাথে আছি, ঠিক আছে? বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা, তবে অবশ্যই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ছাড়া। অনেক ভালোবাসা চ্যাম্পিয়ন, বাই বাই। নেইমারের এই সারপ্রাইজ বার্তা দেখে এবং সই করা জার্সিটি হাতে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি দুয়ে। চোখে মুখে ছিল তার উপচে পড়া আনন্দ আর বিস্ময়। শৈশবের হিরোর কাছ থেকে এমন উপহার পেয়ে তিনি যেন মুহূর্তের জন্য ফিরে গিয়েছিলেন সেই ছোট্টবেলায়, যখন টিভির পর্দায় নেইমারের খেলা দেখে ফুটবলার হওয়ার স্বপ্ন বুনতেন। ব্রাজিল আর ফ্রান্সের এই সুন্দর মেলবন্ধনী প্রমাণ করে ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল মানে ভালোবাসা, ফুটবল মানে অনুপ্রেরণা। তরুণের চোখে স্বপ্নের আলো জ্বেলে দিয়ে নেইমার আবারও প্রমাণ করলেন কেন তিনি কোটি ভক্তের হৃদয়ে অনন্য। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই লাতিন পরাশক্তি ফাইনালে যাওয়ার রাস্তাটা কেমন হতে পারে জানেন কি? কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে মেসি আর রোনালদোর, এমনকি সব সমীকরণ মিলে গেলে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর ব্রাজিল। এই দুই পরাশক্তির বিশ্বকাপ ফাইনালে যাওয়ার রাস্তা কেমন হতে পারে জানাচ্ছেন হাসিনুর রহমান। বিশ্বকাপ মহারণ চলছে, গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। ছোট বড় দলগুলোর খেলা দেখে নিশ্চিতভাবেই আপনি মনে মনে ভেবে রেখেছেন এবারের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফেভারিট কোন কোন দলগুলো। তবে ইউরোপিয়ান এক্সপার্টরা বলছে ফ্রান্স নাকি এবারের বিশ্বকাপে যাবার লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে। অনেকের মধ্যে আবার স্পেনও শিরোপার দাবিদার, কারোর মধ্যে আবার জার্মানি পর্তুগালও নিয়ে নিতে পারেন বাজির দান। তবে বিশ্বকাপটা যখন বাংলাদেশি দর্শকদের জন্য, তখন এসব ফেভারিটকে কি থোড়াই কেয়ার করি আমরা? আমাদের কাছে বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা আর ব্রাজিল। এই দুই লাতিন দলের ফাইনাল দেখার জন্য মুখিয়ে থাকে বাংলাদেশের অধিকাংশ ভক্তরাই। এই দুই দলই কোয়ালিফাই করেছে দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এখন আপনাদের দেখাবো আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফাইনালে যাওয়ার রাস্তাটা কেমন হতে পারে। শুরুতেই আসা যাক বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দেকে। কেপ ভার্দের বাধা আর্জেন্টিনা টপকে গেলে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশরের যে কোনো এক দল। তবে কোয়ার্টার ফাইনালটা আর্জেন্টিনা কেন, ফুটবল ভক্তদের জন্যই হতে পারে স্বপ্নের এক মহারণ। সব কিছু ঠিক থাকলে আর্জেন্টিনা এবং পর্তুগাল অর্থাৎ মেসি এবং রোনালদোর দেখা হতে পারে কোয়ার্টারে। তবে রোনালদোর দল যদি সেই প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারে, সেক্ষেত্রে কলম্বিয়া এবং সুইজারল্যান্ডেরও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। সেমিফাইনালটা তো বাংলাদেশি দর্শকদের জন্য বিশ্বকাপের ফাইনালের চেয়েও বড় হতে পারে যদি সব সমীকরণ মিলে যায়। কেননা সেমিফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা এবং ব্রাজিল। দুই চিরশত্রু, দুই পরাশক্তির এই লড়াইটা হবার কথা জমজমাট। তবে ব্রাজিল যদি প্রত্যাশা অনুযায়ী এই পথ পাড়ি দিতে না পারে, তাহলে আর্জেন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি ইংল্যান্ড, নরওয়ে আর মেক্সিকোর। আর এই সব বাধা যদি আর্জেন্টিনা জয় করতে পারে, তাহলে গ্র্যান্ড ফিনালেতে তারা নিউ ইয়র্কে মাঠে নামবে 19 জুলাই।
এবার আসা যাক ব্রাজিলের পথ চলাটা কেমন হতে পারে। ব্রাজিলের রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ তো আপনি ইতিমধ্যে জেনেই গেছেন, এশিয়ার পরাশক্তি জাপান। ব্রাজিল যদি জাপানের বাধা পেরিয়ে যায় তাহলে রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের যে কোনো এক দল। রাউন্ড অফ 16-এর বাধা পেরিয়ে গেলে ব্রাজিলের সামনে আসবে কোয়ার্টার ফাইনাল, আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর মধ্যে যে কোনো এক দল। আর সেই বাধাও যদি ব্রাজিল টপকে যায় তাহলে সেই স্বপ্নের সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল। তবে আর্জেন্টিনা যদি আবার এই লম্বা পথটা পাড়ি দিয়ে সেমিফাইনাল পর্যন্ত আসতে না পারে, সেক্ষেত্রে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে পর্তুগালের মতো বড় দল। এছাড়া আরও দু একটি দলের সম্ভাবনা তো থাকছে। ব্রাজিল যদি যুক্তির খাতিরে ধরেই নেই সেমিফাইনালের বাধাটা পেরিয়ে যায়, সেক্ষেত্রে নিউ ইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে 19 জুলাই গ্র্যান্ড ফিনালেতে মাঠে নামবে নেইমার, ভিনি রায়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে আনন্দে ভাসছে পুরো মিশর। বাঁধভাঙা উল্লাসে জনসমুদ্রে পরিণত হয় দেশটির রেস্টুরেন্টগুলো। রাস্তায় নেমে নেচে গেয়ে জয়ে সমর্থকদের সাথে উদযাপনে মাতেন বিনোদন জগতের তারকারাও। এমন অর্জনে কোচ হোসাম হাসানকে কৃতিত্ব দিতে ভুল করেননি তারা। ড্র করলেই মিলবে শেষ 32-এর টিকিট, এমন সমীকরণ মাথায় রেখেই মাঠে নেমেছিল মিশর। শক্তিশালী ইরানের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বাঁধ ভাঙা উল্লাসে জনসমুদ্রে পরিণত হয় দেশটির রেস্টুরেন্টগুলো। ফুটবল ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল মোহাম্মদ সালাহর মিশর। বেলজিয়ামের সমান 5 পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে ইতিহাস গড়ল হোসাম হাসানের শিষ্যরা। এমন অর্জনের দিনে সমর্থকদের সাথে রাস্তায় নেমে আনন্দে মাতেন বিখ্যাত মিশরীয় গায়ক ইহাব তৌফিক। সহস্র অভিনন্দন। আমরা প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছি। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা থামবে না। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমি আপনাদেরই বলছি, আমরাই জিতব। আমি আজ ক্যাফেতে এসেছিলাম মিশরকে সমর্থন করতে। আমাদের সাধারণ মানুষ, দোকানদার বা গাড়িতে থাকা মানুষগুলোর মুখের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। বিদেশি কোচের বৃত্ত থেকে বেরিয়ে দেশীয় কোচ হোসাম হাসানের হাত ধরে এলো মিশরের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। তাই উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের মাঝে। মিশরের কোচ হোসাম হাসান আজ যা করে দেখিয়েছেন তা অতীতের কোনো বিদেশি কোচও করতে পারেননি। কোচ হোসাম এবং আমাদের এই অসাধারণ দলকে লাখো কোটি অভিনন্দন। তবে উদযাপনের এই রেশ কাটিয়ে দ্রুতই ট্যাকটিস সাজাতে হবে মিশরকে, কেননা 3 জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নীল নদ ও পিরামিডের দেশটি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।